জুমাবারকে বলা হয় সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এ দিনটি এতটাই গুরুত্বপূর্ণ যে পবিত্র কোরআনে জুমা নামে একটি সূরাও রয়েছে। জুমাবারের ফজিলত নিয়ে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। জুমার দিনে কেউ মারা গেলে তার কবরের আযাব মাফ হয় বা সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, এমন নানা কথাও প্রচলিত রয়েছে। এ কথা কি আসলে সত্যি? কি বলছে ইসলাম? সানজিদা আজিজ জানাচ্ছেন বিস্তারিত। মুসলিমদের কাছে জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনগণ, যখন জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও আর বেচাকেনা বর্জন করো। এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদয়ের দিবসগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হল জুমাবার। সেদিনে আদমকে সৃষ্টি করা হয়, তাকে ওই দিন জান্নাতে প্রবেশ করানো হয়, তাকে তা থেকে ওই দিন বের করা হয়, আর কিয়ামত হবে জুমার দিবসেই। জুমার দিনে উত্তম রূপে গোসল, মিসওয়াক, সুগন্ধি ব্যবহার সহ উত্তম কাপড় পরিধান করে মসজিদে যাওয়ার কথা বিভিন্ন হাদিসে এসেছে। জুমার নামাজের বিশেষ ফজিলত যেমন রয়েছে, তেমনি এই দিনে বিশেষ একটি মুহূর্ত রয়েছে যে সময়ে বান্দার দোয়া কবুল হয়। এমন অনেক হাদিসের প্রেক্ষিতে এই বিষয়টি স্পষ্ট যে জুমাবার মুসলিমদের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে জুমাবারে কারো মৃত্যু হলে তার কবরের আযাব মাফ হয় বা সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, এমন নানা কথা প্রচলিত রয়েছে। কিন্তু হাদিস অনুযায়ী এমন কথার ভিত্তি কতটুকু? আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম ব্যক্তি জুমাবারে বা জুমার রাতে ইন্তিকাল করবে তাকে আল্লাহ তাআলা কবরের ফিতনা থেকে হেফাজত করবেন। শায়খ আহমদুল্লাহ সহ বেশিরভাগ আলেমদের মত, জুমাবারে মারা গেলে মুমিন বান্দা যে কবরের ফিতনা থেকে রক্ষা পাবেন তা হাদিস দ্বারাই স্বীকৃত। তবে জুমাবারে মৃত্যুতে জান্নাতে প্রবেশ করবে সরাসরি এমনটা ভেবে নেওয়া ঠিক নয়। সানজিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।